আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন ইন অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্ট। অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন আর ইন্টারনাল স্ট্রাকচারাল মডিফিকেশন। আর এর আগেরটা ছিল স্ট্রাকচারাল মডিফিকেশন শুধু, আর এটা হলো ইন্টারনাল, ভিতরে। Internal structural modification of tissue and cell. These adaptation help aquatic plants survive in water, waterlogged soil, oxygen poor environment. Aquatic habitat often contain low dissolve level. তো অনেক অ্যাকুয়াটিক হ্যাবিটেটে অক্সিজেনের পরিমাণ কম থাকে। অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন আর এসেনশিয়াল ফর কোপিং with low oxygen availability, buoyancy and efficient transport of gases and nutrient. তো অ্যানাটমিক্যাল যে অ্যাডাপ্টেশনগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। লো অক্সিজেন অ্যাভেলেবিলিটি, বায়োন্সি আর এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট অফ গ্যাসেস অ্যান্ড নিউট্রিয়েন্টের জন্য। বায়োন্সি এটা এই অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশনগুলো উদ্ভিদটাকে ভাসতে সাহায্য করে। অক্সিজেনের অ্যাভেলেবিলিটি, যখন অক্সিজেনের অ্যাভেলেবিলিটি কম থাকে তখন উদ্ভিদকে বাঁচতে সাহায্য করে। আর গ্যাস এবং নিউট্রিয়েন্টের এফিসিয়েন্ট পরিবহন করে, ট্রান্সপোর্ট করে। তো প্রথমটা হচ্ছে অ্যারেনকাইমা এয়ারফিল্ড টিস্যু। অ্যারেনকাইমা আমরা কোথায় পড়ছিলাম বলো তো? স্টেমের মধ্যে পড়ছিলাম, কাণ্ডর মধ্যে পড়ছিলাম। অ্যারেনকাইমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। জলজ উদ্ভিদের মধ্যে অ্যারেনকাইমাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। ইট কনসিস্ট অফ লার্জ এয়ারফিল্ড স্পেস বিটুইন সেল। এর মধ্যে বড় বড় বায়ু কুঠরি থাকে। অ্যারেনকাইমা অকার ইন রুটের মধ্যেও হয়। রুট হচ্ছে মূল, স্টেম, কাণ্ড অ্যান্ড লিভ পাতার মধ্যে। ফাংশনস অফ অ্যারেনকাইমা: গ্যাস ট্রান্সপোর্ট। অ্যারেনকাইমা ট্রান্সপোর্ট অক্সিজেন ফ্রম এরিয়াল পার্ট টু সাবমার্স টিস্যু। অ্যারেনকাইমা কী করে? অ্যারেনকাইমা অক্সিজেনকে এরিয়াল বা বায়বীয় পার্ট থেকে সাবমার্স টিস্যু অবধি নিয়ে যেতে হেল্প করে। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ আন্ডার ওয়াটার সয়েল কন্টেন ভেরি লিটিল অক্সিজেন। বায়োন্সি: এয়ার স্পেসেস মেক প্ল্যান্ট লাইটার। অ্যারেশন: অ্যারেনকাইমা ইমপ্রুভ ইন্টারনাল এয়ার সার্কুলেশন, প্রিভেন্ট অক্সিজেন ডেফিসিয়েন্সি ইনসাইড প্ল্যান্ট টিস্যু। টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া আর ইচহর্নিয়া ক্যারাসিপেস। টাইফা সাগিতারিয়া, এটা হচ্ছে এমার্জেন্ট। আর ইচহর্নিয়া ক্যারাসিপেস, অ্যাজোলা পিস্তিয়া আর ইচহর্নিয়া, এটা হচ্ছে ফ্লোটিংয়ের মধ্যে পড়ে, ট্রু ফ্লোটিং প্ল্যান্টের মধ্যে পড়ে। এছাড়াও আরও আছে, সেটা হচ্ছে নিমফেয়া, নুফার, নেলুম্বো। রেডিউস ভাস্কুলার টিস্যু, জাইলেম বিকাম পুয়ারলি ডেভেলপ। অ্যাকোয়াটিক ভাস্কুলার প্ল্যান্টের মধ্যে জাইলেমটা পুয়ারলি ডেভেলপ থাকে। ল্যান্ড প্ল্যান্ট নিড জাইলেম টু ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম সয়েল থ্রু রুট, কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্ট রিমেন সাসপেন্ডেড বাই ওয়াটার, সো এক্সটেন্সিভ ওয়াটার ট্রান্সপোর্ট is unnecessary. Phloem is present for food transport. খাদ্য পরিবহনের জন্য ফ্লোয়েম দরকার হয়। এক্সাম্পল হচ্ছে হাইড্রিলা ভার্টিসিলাটা, থিন অর অ্যাবসেন্ট কিউটিকল। তো প্রথমে আমরা কি পড়লাম? অ্যারেনকাইমা। তারপরে আমরা কি পড়তেছি? ভাস্কুলার টিস্যু পড়তেছি। আমরা কিন্তু ভিতরের কাজই এখনো পড়তেছি, রাইট? তৃতীয়টা কি? থিন অথবা অ্যাবসেন্ট কিউটিকল। কিউটিকলও ভেতরেরই, যেটা বাইরে থেকে দেখা যায় না, যেটা আমাদেরকে হচ্ছে মাইক্রোস্কোপের মধ্যে দেখতে হয়। এটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল যে অ্যাডাপ্টেশন সেটা। তো থিন অর অ্যাবসেন্ট কিউটিকল, সাবমার্স প্ল্যান্ট possess very thin cuticle or no cuticle. This allow direct water absorption, direct gas exchange, nutrient absorption through plant surface.
ভ্যালিসনেরিয়া স্পাইরালিস হচ্ছে উদাহরণ। হাইড্রিলা ভার্টিসিলাটা এটাও হচ্ছে সাবমার্স প্ল্যান্ট, আর ভ্যালিসনেরিয়া স্পাইরালিস এটাও সাবমার্স প্ল্যান্ট। Absence or modification of stomata. Stomata are tiny pores for gas exchange. Submerged plant stomata are absent. Submerged plant বা ডুবন্ত যে উদ্ভিদ সেটার মধ্যে স্টোমাটা অ্যাবসেন্ট থাকে। গ্যাসেস ডিফিউজ ডাইরেক্টলি থ্রো এপিডার্মিস, গ্যাসগুলা এপিডার্মিসের মাধ্যমে ডাইরেক্ট ডিফিউজ হয়। ফ্লোটিং প্ল্যান্ট স্টোমাটা অকার অনলি অন আপার সারফেস, ফ্লোটিং প্ল্যান্টে স্টোমাটা শুধু উপরের সারফেসে থাকবে, কারণ উপরের সারফেসটা এক্সপোজ থাকে এয়ারে, যেমন নিমফেয়া নৌখালি, NYMPHAEA নিমফেয়া নৌখালি। এমার্জেন্ট প্ল্যান্ট পোসেস নর্মাল স্টোমাটা লাইক ল্যান্ড প্ল্যান্ট, আর এমার্জেন্ট প্ল্যান্টটা যেহেতু হচ্ছে এর অর্ধেক পার্ট হচ্ছে টেরিস্টোরিয়াল প্ল্যান্টের মতো, এই কারণে টেরিস্টোরিয়াল প্ল্যান্টের মতো নর্মাল স্টোমাটা থাকবে। রিডিউস মেকানিক্যাল টিস্যু, মেকানিক্যাল টিস্যু আর পোরলি ডেভেলপ ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এর আগেও আমরা মেকানিক্যাল টিস্যুর বর্ণনা পড়ছি। মেকানিক্যাল টিস্যু আর পোরলি ডেভেলপ ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এক্সাম্পল কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। ওয়াটার ইটসেলফ সাপোর্ট প্ল্যান্ট বডি, দেয়ারফর স্ট্রং সাপোর্টিং টিস্যু আর আননেসেসারি, অ্যাজ এ রেজাল্ট প্ল্যান্ট রিমেন সফট, স্টেম বিকেম ফ্লেক্সিবল। আমরা এর আগেও পড়ছিলাম যে স্টেমটা কেমন হয়, স্টেমটা হয় হচ্ছে ফ্লেক্সিবল, থিন হইতে পারে, ন্যারো হইতে পারে, ফ্লেক্সিবল হয়, স্পঞ্জি হয়। প্ল্যান্ট পেন্ট উইথ ওয়াটার কারেন্ট, এক্সাম্পল সেটারোফাইলাম ডিমারসাম। লার্জ intercellular space, aquatic plant contain large space between cells. These spaces are called intercellular space. They are present in stem, leaf and root. Function of intercellular space help gas exchange, গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। মূলত অ্যারেনকাইমার বিষয়টা এখানে লিখতে হবে। লার্জ ইন্টারসেলুলার স্পেস প্রোভাইড বায়োন্সি, রিডিউস প্ল্যান্ট ওয়েট। দিস স্পেস help oxygen move easily inside plant body. They also help plant float in water. Eschornia caracypes specialized epidermis. The epidermis is the outer protective layer of plant body. In aquatic plant, epidermal cell are usually thin wall. এবার আমরা এপিডার্মিসটা পড়তেছি। এখানে কিউটিকল পড়ছি, এরপরে স্টোমাটা পড়ছি, রাইট। ভিতরের মধ্যে আমার অ্যারেনকাইমাটা নতুন, জাস্ট এখানে ভাস্কুলার টিস্যু এর আগে ছিল, কিউটিকলও এর আগে আমরা পড়ছি, স্টোমাটাও আগে আমরা পড়ছি, রিডিউস মেকানিক্যাল টিস্যু আমরা আগে পড়ছি। এখন লার্জ ইন্টারসেলুলার স্পেস, এটা এখানে নতুন। লার্জ ইন্টারসেলুলার স্পেস থাকার কারণে হচ্ছে আমাদের যে স্টেমটা সেটা হচ্ছে হ্যালো হবে, আর স্টেমটা হচ্ছে এটাকে হচ্ছে বায়োন্সি দান করবে, আর স্পঞ্জি হবে আমাদের যে স্টেমটা। স্পেশালাইজড এপিডার্মিস, এবার বাইরের লেয়ারটা কেমন এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দেখো, উদ্ভিদ টেরিস্টোরিয়াল যে উদ্ভিদগুলো আছে এগুলার কিন্তু বাইরের কিউটিকলটা শক্ত, কিন্তু এখানে দ্য এপিডার্মিস ইজ দ্য আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ প্ল্যান্ট বডি। ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট এপিডার্মাল সেল আর ইউজুয়ালি থিন ওয়াল। অ্যাকোয়াটিক প্ল্যান্টে থিন ওয়াল, পারমিয়েবল, ভিতরে প্রবেশ করতে পারে পানি। দিস অ্যালাউ ডাইরেক্ট এক্সচেঞ্জ অফ ওয়াটার, গ্যাসেস, নিউট্রিয়েন্ট। এক্সাম্পল হচ্ছে হাইড্রিলা ভার্টিসিলাটা, এটাও হচ্ছে আমাদের সাবমার্স প্ল্যান্ট। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, ফাংশনাল প্রসেস দ্যাট। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন হচ্ছে ফাংশনাল প্রসেস দ্যাট হেল্প অ্যাকোয়াটিক প্ল্যান্ট সার্ভাইভ। দিস অ্যাডাপ্টেশন হেল্প প্ল্যান্ট অবটেন অক্সিজেন
পারফর্ম ফটোসিনথেসিস, অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট, মেইনটেন ওয়াটার ব্যালেন্স। Aquatic environment often contain low oxygen, low light. Functional processes, functional প্রক্রিয়া যেটা অ্যাকোয়াটিক প্ল্যান্টকে সারভাইভ করতে সাহায্য করে, অক্সিজেন শোষণ করতে হেল্প করে, ফটোসিনথেসিস করতে বা সালোক সংশ্লেষণ করতে হেল্প করবে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে হেল্প করবে প্ল্যান্টকে। এরপরে বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ, অক্সিজেন শোষণ, পুষ্টি উপাদান শোষণে হেল্প করবে। এটাই হলো আমাদের ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অফেন কন্টেন লো অক্সিজেন, লো লাইট। ঠিক আছে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট এর মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকে, দেন লাইটের পরিমাণ কম থাকে। আমরা পড়েছিলাম স্থায়োলজিতে যে পানিতে বাতাসের চেয়ে 20 গুণ কম অক্সিজেন থাকে। তো এই কারণে মাছকে অক্সিজেন নিতে গেলে অনেক বেশি পানি তার গিলের মধ্য দিয়ে বা ফুলকার মধ্য দিয়ে তাকে পাস করতে হয়। তো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে অক্সিজেন কম থাকে। আর যেহেতু পানির গভীরে সূর্যের আলো প্রবেশ করে না, এই কারণে অনেক মাছের ক্ষেত্রে বায়োলুমিনেন্স দেখা যায়, বা অনেক মাছের ক্ষেত্রে যেমন ল্যান্টার্ন ফিশ আছে, এদের মধ্যে আলোক অঙ্গ বা এদের মধ্যে ইলেকট্রিক অর্গান, দেন লাইট অর্গান দেখা যায়। তো এই জন্য ওটা থেকে মনে রাখবা যে অক্সিজেন কম থাকে আর আলো কম থাকে। লো অক্সিজেন, বটম সেডিমেন্ট ইন ওয়েটল্যান্ড কন্টেন ভেরি লিটিল অক্সিজেন। বটম সেডিমেন্ট মানে একদম তলদেশ, যেটা ওয়েটল্যান্ডের খুবই কম অক্সিজেন থাকে মাটির মধ্যে। সাচ কন্ডিশন আর কল্ড অ্যানএরোবিক কন্ডিশন, কম অক্সিজেনযুক্ত অবস্থা। অ্যাকোয়াটিক প্ল্যান্ট সারভাইভ থ্রু দিস স্পেশাল অ্যাডাপ্টেশন। ইন্টারনাল অক্সিজেন ট্রান্সপোর্ট, প্লান্ট ট্রান্সপোর্ট অক্সিজেন ইন্টারনালি ফ্রম লিভ টু রুট। প্ল্যান্ট কি করে, পাতার মাধ্যমে অক্সিজেন শোষণ করে, এই অক্সিজেনটা সে ট্রান্সপোর্ট করে রুটসের মধ্যে। কারণ তলদেশের মাটিতে অ্যানারোবিক কন্ডিশন থাকে, এই কারণে। এরেনকাইমা টিস্যু হেল্প অক্সিজেন মুভমেন্ট ইনসাইড প্ল্যান্ট বডি। তো এরেনকাইমা টিস্যু কি করে, এটা অক্সিজেন মুভমেন্ট করতে হেল্প করে প্ল্যান্টে। দিস হেল্প রুট সারভাইভ ইন অক্সিজেন পুয়ার মাড। তো এই কারণে রুটটা কি করে, এটা অক্সিজেন পুয়ার মাডেও সারভাইভ করতে পারে। অ্যানারোবিক রেসপিরেশন, সাম অ্যাকোয়াটিক প্ল্যান্ট পারফর্ম অ্যানারোবিক রেসপিরেশন হোয়েন অক্সিজেন বিক্যাম লিমিটেড। তো এই যে দেখো, আমরা প্রথমে কি করলাম, যে অক্সিজেনের পরিমাণ কম, রাইট? তো এই কারণে এরেনকাইমা আমাকে হেল্প করলো। তারপরে এদিকে রুটটা অ্যানারোবিক রেসপিরেশন করতে পারে। সাম অ্যাকোয়াটিক প্ল্যান্ট পারফর্ম অ্যানারোবিক রেসপিরেশন হোয়েন অক্সিজেন বিকাম লিমিটেড। দিস অ্যালাউ টেম্পোরারিলি সার্ভাইভাল উইদাউট অক্সিজেন। অ্যানারোবিক রেসপিরেশনের ফলে প্ল্যান্টটা অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতে পারে। এক্সাম্পল টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া, এটা সার্ভাইভ করতে পারে ওয়াটার লক বা কম পানিযুক্ত স্থলে। এফিসিয়েন্ট ফটোসিনথেসিস আন্ডার ওয়াটার, পানির তলায় তো আমরা পড়লাম সূর্যালোক বা সূর্যের আলো কম প্রবেশ করে। তো সাবমার্জ প্ল্যান্ট পারফর্ম ফটোসিনথেসিস আন্ডার ওয়াটার। দেখো, ফ্লোটিং প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, উপরের অংশটা, আপার সারফেসটা সানলাইট যথেষ্ট পায়,
দেন এমার্জেন্ট প্ল্যান্ট কি? এমার্জেন্ট প্ল্যান্টটাও সূর্যের আলো পাচ্ছে। তাহলে আমার শুধু সমস্যা হচ্ছে কিসের বেলায়? সাবমার্স প্ল্যান্টের ক্ষেত্রে। সাবমার্স প্ল্যান্ট পারফর্ম ফটোসিনথেসিস আন্ডার ওয়াটার, রিডিউস লাইট পেনিট্রেশন, therefore aquatic plant develop special photosynthetic adaptation, use of dissolved carbon dioxide. Aquatic plant absorb dissolved carbon dioxide from water. দেখো অ্যাকোয়াটিক প্ল্যান্ট তো তার সালো সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবে। তো কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে গ্রহণ করে? ডিজলভ কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে পানি থেকে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড সে অ্যাবজর্ব করে। সাম অ্যাকোয়াটিক প্ল্যান্ট অলসো ইউজ বাইকার্বনেট আয়ন। আবার কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে যেটা বাইকার্বনেট আয়ন ইউজ করে। HCO3 বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন থেকে সে কার্বন ডাইঅক্সাইড নেয়। হয় ডিজলভ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর যদি ডিজলভ কার্বন ডাইঅক্সাইড না থাকে তাহলে সে বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। দিস ইমপ্রুভ ফটোসিনথেসিস ইন ওয়াটার। এক্সাম্পল হচ্ছে হাইড্রিলা ভার্টিসিলাটা। এর আগে যেটা টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া, ট্র্যাপা টাইফাস সাগিতারিয়া, এটা হচ্ছে এমার্জেন্ট। আর তো ওই এমার্জেন্ট প্ল্যান্টের অ্যানারোবিক রেসপিরেশন করার প্রয়োজন হয়। আবার এমার্জেন্ট প্ল্যান্টেরই ইন্টারনাল অক্সিজেন ট্রান্সপোর্টের প্রয়োজন হয়। এরপরে এফিসিয়েন্ট ফটোসিনথেসিস আন্ডার ওয়াটার। তো দেখো ডিজলভ কার্বন ডাইঅক্সাইড বা হচ্ছে বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করতেছে? হাইড্রিলা ভার্টিসিলাটা, এটা আমাদের এমার্জেন্ট প্ল্যান্ট। হাইড্রিলা ভেলিসনারিয়া, এই দুটো হচ্ছে এমার্জেন্ট। তো এমার্জেন্ট এটা বাইকার্বনেট ইউজ করে ফটোসিনথেসিসের জন্য। এফিসিয়েন্ট লাইট ক্যাপচার, ক্লোরোপ্লাস্ট বিকাম অ্যারেঞ্জড এফিসিয়েন্টলি। এই যে এই এমার্জেন্ট প্ল্যান্ট, এর ভিতরে ক্লোরোপ্লাস্টটা রিঅ্যারেঞ্জড হয় যাতে সে এফিসিয়েন্টলি ম্যাক্সিমাম সানলাইট অ্যাবজর্ব করতে পারে। Chloroplast become arranged efficiently to absorb maximum light. Some plant increase chloroplast concentration. This increase photosynthesis under low light. আবার কিছু প্ল্যান্ট কি করে? ক্লোরোপ্লাস্ট রিঅ্যারেঞ্জ করার পাশাপাশি ক্লোরোপ্লাস্ট উৎপাদন বাড়ায় দেয়। ডুয়েল মোড অফ নিউট্রিয়েন্ট আপটেক। 1 নম্বর দেখো সেডিমেন্ট, 2 হচ্ছে ওয়াটার কলাম সেডিমেন্ট থেকেও নেয়, সে ডুয়েল মোড অফ নিউট্রিয়েন্ট আপটেক। তো এমার্জেন্ট প্ল্যান্টগুলো সেডিমেন্ট থেকেও হচ্ছে পুষ্টি নেয়, আবার ওয়াটার কলাম থেকেও পুষ্টি নেয়। ওয়াটার কলাম থেকে কিভাবে নেয়? লিভস অ্যান্ড স্টেম, গাছের পাতা আর কাণ্ড অ্যাবজর্ব ডিজলভ নিউট্রিয়েন্ট ডাইরেক্টলি ফ্রম ওয়াটার। ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট ইনক্লুড নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাস এনপি, এটা প্ল্যান্ট তার লিভস আর স্টেমের মাধ্যমে সরাসরি গ্রহণ করে এই ডিজলভ নিউট্রিয়েন্টগুলা পানি থেকে। দিস ডুয়েল অ্যাবজর্বেশন সিস্টেম ইনক্রিজ এফিসিয়েন্সি। এক্সাম্পল ভেলিসনেরিয়া স্পাইরালিস, এটাও এমার্জেন্ট। ইউট্রপিক কন্ডিশন, টলারেন্স টু নিউট্রিয়েন্ট রিচ বা ইউট্রপিক কন্ডিশন। আমরা জানি ইউট্রোফিকেশন কাকে বলে। যখন হচ্ছে কোনো পুকুরে বা নদীতে যখন নাইট্রোজেন বেড়ে গেলে এই নাইট্রোজেনকে ইউজ করে অ্যালগি বেড়ে যায়। তো অ্যালগি যদি বেড়ে যায় তাহলে ডিকম্পোজ হবে। ডিকম্পোজ হলে ডিজলভ অক্সিজেন, এটা ডিজলভ অক্সিজেন নিয়ে নেবে। তো পানির বিওডিটা কি হবে? পানির বিওডি বেড়ে যাবে আর ডিজলভ অক্সিজেন কমে যাবে। তো এটা হচ্ছে ইউট্রপিক কন্ডিশন। তো ইউট্রপিক কন্ডিশনে আবার কি হয়? অনেক সময়
বাকিগুলো ধাপ ঘটে না, অনেক সময় নাইট্রোজেনটা বেশি থাকে। তো মেনি অ্যাকোয়াটিক প্ল্যান্ট গ্রো র্যাপিডলি ইন নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার কল্ড ইউটোপিক কন্ডিশন। অ্যাকোয়াটিক প্ল্যান্ট ক্যান অ্যাবজর্ব এক্সেস নিউট্রিয়েন্ট, স্টোর নিউট্রিয়েন্ট ইন টিস্যু। তো অ্যাকোয়াটিক প্ল্যান্টটা কী করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্ব করে নিতে পারে এক্সেস নিউট্রিয়েন্টকে, আর না হয় স্টোর করে রাখতে পারে তার টিস্যুর মধ্যে, স্টোর নিউট্রিয়েন্ট ইন টিস্যু। ইসহর্নিয়া ক্রাসিপেস, কচুরিপানা যেটা আমাদের, বা ওয়াটার হায়াসিন্থ, এটা গ্রো র্যাপিডলি ইন নিউট্রিয়েন্ট রিচ পলিউটেড ওয়াটার। Osmoregulation means maintaining proper water and ion balance inside cell। ঠিক আছে, অসমোরেগুলেশন মানে আমাদের যে উদ্ভিদটা আছে, যে অ্যাকোয়াটিক প্ল্যান্টটা আছে, ওই প্ল্যান্টটা তার ভিতরে পানি এবং আয়নের মধ্যে সমতা বজায় রাখবে। পানিও বাড়তে দিবে না এবং আয়নও বাড়তে দিবে না। তো অনেক সময় কি হয়, আয়ন যদি বের হয়ে যায় তাহলে উদ্ভিদের শরীরে পানির পরিমাণ বেড়ে যায়, আর পানি যদি বেশি বের হয়ে যায় ট্রান্সপিরেশনের মাধ্যমে, তাহলে আয়নের পরিমাণটা বেড়ে যাবে। তো অসমোরেগুলেশনের মাধ্যমে সে প্রপার ওয়াটার আর আয়ন ব্যালেন্স ঠিক রাখে সেলের ভিতরে। অ্যাকোয়াটিক প্ল্যান্ট কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ ওয়াটার উইথ সারাউন্ডিং। অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো কন্টিনিউভাবে ওয়াটার এক্সচেঞ্জ করে তার সারাউন্ডিংয়ের সাথে। সেল রেগুলেট ইন্টারনাল সলিউট কনসেন্ট্রেশন। সেল তার ভিতরের দ্রবীভূত আয়নগুলার কনসেন্ট্রেশন বজায় রাখে। দিস প্রিভেন্ট এক্সেস ওয়াটার ইনটেক অর আয়ন ইমব্যালেন্স। এটা এক্সেস ওয়াটার আপটেক অথবা আয়ন ইমব্যালেন্স প্রতিরোধ করে। এক্সাম্পলস হচ্ছে নাজাস মাইডিওফাইলাম। অ্যাডাপ্টেশন টু লাইট লুমিনেশন, এটা আমরা আগেই পড়ছি যে সূর্যের আলো কম থাকে, সূর্যের আলো কম থাকার কারণে সে হচ্ছে তার ক্লোরোপ্লাস্ট যেটা, সে ক্লোরোপ্লাস্টটা কী করে, সে হয় ইনক্রিজ করে আর না হয় রিঅ্যারেঞ্জ করে। আর এরপরে হলো র্যাপিড গ্রোথ অ্যান্ড মেটাবলিক রেট ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট। র্যাপিড গ্রোথ আর মেটাবলিক রেট, অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো সাধারণত র্যাপিড গ্রোথ হয়। অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলার হাই মেটাবলিক রেট আছে। এই হাই মেটাবলিক রেট মানে হাই মেটাবলিজম তাদেরকে ফাস্ট রিপ্রোডাকশন, র্যাপিড কলোনাইজেশন, র্যাপিড বায়োম্যাস প্রোডাকশনে হেল্প করে। বায়োম্যাস বলতে তারা যখন পচে যায়, ওই পচে যাওয়াটা ওটা হলো বায়োম্যাস। তো যদি উৎপাদন বেশি হয় তাহলে তারা কলোনি তৈরি করবে, এক জায়গায় অনেকগুলা থাকবে, তো ওটা কলোনি তৈরি হবে। কলোনি তৈরি হলে যখন পচে যাবে, পচে যে হচ্ছে তাহলে বায়োমাস তৈরি করবে না, তাহলে র্যাপিড বায়োমাস প্রোডাকশন। ইভেন এই প্রক্রিয়াটা অনেক ফাস্ট ঘটে, 6 থেকে 15 দিনের মধ্যেই ঘটে যায় অনেক সময়। লাইট ইন্টেন্সিটি বিকাম লোয়ার ইন আন্ডার ওয়াটার, স্পেশালি ইন ডিপ ওয়াটার অ্যান্ড টার্বিড ওয়াটার। ইনক্রিজ chlorophyll, efficient chloroplast arrangement, thin leaf improve light absorption। তো এই ছিল আমাদের অ্যাডাপ্টেশনের মধ্যে, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে। তাহলে আমরা বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন কী কী পড়ছি দেখো। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, রুট অ্যাডাপ্টেশন হচ্ছে ফার্স্টে, দেন রুট অ্যাডাপ্টেশন আছে ফার্স্টে, দেন স্টেম অ্যাডাপ্টেশন, লিপ অ্যাডাপ্টেশন, লেস সাপোর্টিং টিস্যু যেমন কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কিউটিকল আছে, স্টোমাটা আছে, বায়োন্সি অ্যাডাপ্টেশন আছে। বায়োন্সি অ্যাডাপ্টেশনের জন্য আমরা এরেনকাইমা পড়ছি, এরেনকাইমা আর স্টোমাটা কিউটিকল। এবার দেখো অ্যানাটমিক্যাল শুরুই হয় এরেনকাইমা দিয়ে, দেন রিডিউস ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম, এরপরে কিউটিকল, স্টোমাটা, রিডিউস মেকানিক্যাল টিস্যু, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, লার্জ ইন্টারসেলুলার স্পেস, স্পেশালাইজড এপিডার্মিস। তো স্পেশালাইজড এপিডার্মিস বলতে থিন কিউটিকলকে বোঝায়। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন টু লো অক্সিজেন অ্যানারোবিক কন্ডিশন, এফিসিয়েন্ট ফটোসিনথেসিস আন্ডার ওয়াটার। ঠিক আছে, অ্যাডাপ্টেশন টু লো অক্সিজেন, এফিসিয়েন্ট ফটোসিনথেসিস আন্ডার ওয়াটার, ডুয়েল মোড অফ নিউট্রিয়েন্ট
অ্যাবজর্বেশন, সে সেডিমেন্ট থেকেও নেয়, পানি থেকেও নেয়। আর এফিসিয়েন্ট ফটোসিনথেসিসের জন্য ক্লোরোপ্লাস্ট এটা রিঅ্যারেঞ্জ করে। আর অ্যানারোবিক কন্ডিশনে কি করে? অ্যাডাপ্টেশন টু লো অক্সিজেন, দেন অ্যাডাপ্টেশন টু লাইট লিমিটেশন, এর জন্য ক্লোরোপ্লাস্ট সে বাড়ায় দেয়। এফিসিয়েন্ট ফটোসিনথেসিস আর অ্যাডাপ্টেশন টু লাইট লুমিনেন্স সেম। দেন টলারেন্স টু নিউট্রিয়েন্ট রিচ কন্ডিশন, নিউট্রিয়েন্ট রিচ কন্ডিশনে সে কী করে? সে তার বডির মাধ্যমে এক্সেস নিউট্রিয়েন্টটা শোষণ করে নেয় এবং প্ল্যান্ট এবং তার সেলের মধ্যে সে সংরক্ষণ করে রাখে। দেন র্যাপিড গ্রোথ আর মেটাবলিক রেট, ওই রিপ্রোডাকশনের মধ্যে এটা পড়বে। আর অসমো রেগুলেশন, এটার একটা ইম্পর্ট্যান্ট, অসমো রেগুলেশন করে প্ল্যান্ট। তো এটা হলো ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনে। আর যদি রিপ্রোডাক্টিভ অ্যাডাপ্টেশন বলা যায় তাহলে একটা হচ্ছে ভেজিটেটিভ বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এর মধ্যে আছে ফ্র্যাগমেন্টেশন, খণ্ডিত হয়ে যায় যখন, সেখান থেকে নতুন উদ্ভিদ যখন জন্ম নেয়। দেন রাইজোম, রাইজোম হচ্ছে মাটির তলায় হরিজেন্টাল যে স্টেম তৈরি হবে সেটা রাইজোম। আর স্টোলন হচ্ছে আন্ডার সয়েল, যেটা প্যারালাল যেটা স্টেম তৈরি হবে ওটা হচ্ছে স্টোলন, স্টোলন অথবা ওটা রানার বলা হয়। আর টিউবার হচ্ছে মূল থেকে একটা গোল, একটা বড় একটা কাণ্ডের মতো সৃষ্টি হবে, ওটা হচ্ছে টিউবার। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে প্রথমে এখানে সিড তৈরি হবে, সিড থেকে পলিনেশন হবে, পলিনেশন হইলে ওখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে।